আসসালামু আলাইকুম। ওএসবি বাবু ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে সুন্দর একটি ড্রয়িং দেখাবো, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। এছাড়া তোমাদের ঘরে যদি ছোটো সোনামণি থাকে তাদেরকেও দেখে দেখে ড্রয়িং শিখাতে পারো, চাইলে তোমরা নিজেরাও ড্রয়িং শিখতে পারো। আশা করি তোমরা সহজেই ড্রয়িংগুলো করতে পারবা, কারণ আমি খুবই সহজ এবং সিম্পলভাবে ড্রয়িংগুলো দেখাচ্ছি। তো দেখো, এই ড্রয়িংটা করার জন্য তোমাদেরকে যা যা লাগবে তা হলো শুধু একটি পেপার, A4 সাইজের পেপার, একটি স্কেল, একটা পেন্সিল হলেই চলবে। এছাড়া তোমরা যদি এটাকে ডেকোরেশন করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে কালার পেন্সিল লাগবে। তো তোমাদের ইচ্ছে, আগে যদি তোমরা চাও যে না আগে পেন্সিল দিয়ে শিখে তারপর কালার করবো, তাও তোমরা করতে পারো। তো আমি তোমাদেরকে শুধু পেন্সিল দিয়েই দেখাবো ড্রয়িংটা কীভাবে করি। তো দেখো, আমি A4 সাইজের পেপার নিয়ে বাম পাশে একটি ছোটো একটা ঘর এঁকে দিলাম এবং নিচের দিকে আমি দেখো দুইটা দাগ দিয়ে, অর্থাৎ মাঝখানে একটা নদীর মতো দিলাম এবং দুই পাশে দুইটা, এক পাশে থাকবে গাছ, অন্য পাশে সূর্য এবং গাছ সহ এক পাশে থাকবে। তো দেখো, আমি প্রায় ফুলটাই এঁকে ফেলছি, এখন জাস্ট ডেকোরেশন করতেছি। দেখো কীভাবে আমি ডেকোরেশন করতেছি। এই সূর্য, এটা আমি একটু বরাট করে দিলাম। সূর্যের পাশে যে গাছগুলো আছে পাহাড়ের মতো দিলাম, এগুলো আমি সুন্দর করে বরাট করে দিলাম। এখন গাছ এবং ঘরের এখানে আমি এগুলো বরাট করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গাছের সবুজ কালার ইউজ করতে পারো, আর ঘরের জন্য তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালার ইউজ করতে পারো। তবে আমি শুধু পেন্সিল দিয়ে তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাচ্ছি। এখন আমি ঘরের চালাটা একটু ডিজাইন করে দিচ্ছি, অর্থাৎ এটাকে গ্রাম ভাষায় অনেকে ওই যে এটা এই ধরনের ঘর আগে দেখা যেত, অর্থাৎ এটা আমাদের গ্রাম ভাষায় এটাকে টালি বলে। অর্থাৎ ঘরে আগে মাটির এই টালিগুলো ইউজ করতো। এখন বর্তমানে সবাই টিন বা ছাদ ব্যবহার করে, কিন্তু আমি এটা আগে ডিজাইন করে দিলাম ঘরটাকে। আর ঘরের পাশে আমি কিছু ফুল গাছের মতো এঁকে দিলাম, দেখো, এবং মাঝখানে হচ্ছে নদী। এই ফুল গাছগুলো একটু সুন্দর করে দিলাম। আর আকাশে মানে সূর্যের উপরে কিছু মেঘ এঁকে দিলাম। তোমরা চাইলে এখানে স্কাই কালার দিতে পারো, কিন্তু আমি শুধু পেন্সিল দিয়ে করে দিচ্ছি। এই দেখো, এখন হালকা একটু শেড দিয়ে দিলাম। এখন এই নদীতে একটু পানির মতো দিয়ে দিলাম, দাগ দাগ দিয়ে দিলাম। এখন নিচের দিকে আমি কিছু ওই ঘাসের মতো এঁকে দিলাম, আর এখানে নদীতে যাওয়ার জন্য একটা রাস্তা এঁকে দিলাম। শেষ, আমার ফুল ড্রয়িংটি শেষ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই তাও কমেন্টে জানিয়ে দেবে। ধন্যবাদ তোমাদেরকে।